أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বড়িহাটি যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 প্রথম দিনের প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বরেণ্য অতিথি জনাব আজহারুল ইসলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, অন্যতম সিপাহসালার, মির্জাপুর থানার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মহামান্য থানা আমির মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। যদি আপনার কাতারে না থাকতে পারতাম, অসুস্থ থাকলে হসপিটাল থাকা লাগতো, ব্যস্ত থাকলে কোনো একটা জায়গায় থাকা লাগতো, কিন্তু আমি আপনার মতোই আছি, আপনার সাথেই আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতি পরিবেশে এমন সুন্দর আয়োজনে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা সুন্দর একটি দিন পেয়েছি। ইসলামের জন্য একটা অনুকূল পরিস্থিতি, একটা পরিবেশ, একটা সময় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই তো কয়েক বছর আগেই একটা হিন্দু অভিজিৎ নামে একটা হিন্দু ছেলেটাকে তারা সন্দেহ করলো সে মনে হয় কোনো একটা ইসলামী দল করে। তাকে শিবির অথবা ইসলামী দল এরকম কিছু সন্দেহ মনে করে একটা হিন্দু ছেলেটাকে খুন করতেও তারা দ্বিধা করলো না। এই তো কয়েকদিন আগে একটা মাহফিলের অনুমতির জন্য থানার কাছে গিয়ে ধরনা দেওয়া লাগতো কমিটির। জুতার তলা ক্ষয় হয়ে যেত, তবু মাহফিলের অনুমতি মিলত না। মাহফিল কমিটি ছিল থানার কাছে একটা দাগি আসামির মতো। কিন্তু জেনে খুশি হবেন, এখন সেই পরিবেশ তার নাই। বলি আলহামদুলিল্লাহ। গত পরশুদিন আমার আমার প্রতিষ্ঠানের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে এসেছিলেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, এসেছিলেন আমাদের আল্লামা কোরআনের যিনি পাখি ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মেজ সন্তান শামীম বিন সাইদি ছিলেন। সেই প্রোগ্রামে আমি রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়কে বললাম, ভাইজান আমার মাহফিল আপনাকে আমি দাওয়াত দিতে চাই। উনি বললেন, হুজুরদের দাওয়াত কি এত সস্তা? হুজুর তো শুধু দাওয়াত খায়, দাওয়াত তো পাই না সহজ, আমি যাব। তো ডিআইজি মহোদয় তিনি আমার মাহফিলে টোটাল তার এসপি সহ সব সহ প্রোটোকল সহ আমার মাহফিলে তিনি হাজির হয়েছিলেন। এটিকে 5 অগস্টের আগে কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। বরঞ্চ আপনারা মাহফিল করবেন, অনুমতি তো দূরের কথা, থানা থেকে হয়তো বা ফোন দেয়, কিছু কি লাগবে, কোনো হেল্প লাগবে, এই সিচুয়েশন তৈরি হয়েছে এখন। এটা এমনি এমনি আসে নাই, এর পেছনে অনেক চোখের পানি ঝরেছে, বিনিদ্র রজনী কেটেছে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে, অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ চলে গেছে। সর্বশেষ আমরা ভেবেছিলাম আমার সন্তানরা মনে হয় ডিভাইস আসক্ত হয়ে, গেমস আসক্ত হয়ে সামাজিক কারণে মনে হয় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু
আমার আপনার সন্তানরা যে জাতে মাতাল তালে ঠিক আমরা তা বুঝতে পারিনি। তারা সময় মতো কাজে লাগিয়ে দিয়েছে, আসল জায়গা দখল করে টাইম দিয়েছে মাত্র ৪৫ মিনিট। আলহামদুলিল্লাহ বলবেন না? জুলুম পৃথিবীতে কোনোদিন টিকসই ছিল না, টিকসই হয় না। কুফুর টিকসই হতে পারে, আল্লাহ তাআলা টিকসই করতেও পারেন কুফুরি, কিন্তু জুলুম কখনো টিকসই হবে না। এই যে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করছে, যারা স্বেচ্ছাসেবক আছেন একটু ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করুন। একটু হলো মনোনিবেশে একটু বাধাগ্রস্ত হচ্ছে, একটু খেয়াল করার চেষ্টা করুন। আমরা মাহফিলে যারা উপস্থিত হয়েছি আমাদের এরকম মনে করার দরকার নাই যে সংখ্যা এত কম কেন। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন দিনে রাতে ৯০০ বছর। কত বছর বলেন? আমাদের দাওয়াত কি নবীদের দাওয়াতের মতো কখনো হবে? তাদের দাওয়াতের মধ্যে কোনো ব্যর্থতা ছিল? ৯০০ বছর তিনি দাওয়াত দিয়েছেন, তাও দিনে রাতে। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ইসলাম কবুল করেছে মাত্র ৮০ থেকে ৯০ জন। কত বছরে? ৯০০ বছরে। তো হতাশার কোনো কারণ আছে? কোনো টেনশন নাই। যদি কুমার জানি, এটা কুমার জানি নাকি এটা আশপাশে? হ্যাঁ, বুড়ি বুড়া টুরা নাই এলাকায়? আচ্ছা, বুড়ি আছে যেখানে, বুড়াও বুড়ির নামে নামকরণ হয়েছে। জি, এই বুড়িহাটির বিপ্লবের জন্য বেশি লোক লাগবে না। এই বুড়িহাটির সংস্কারের জন্য, সংশোধনের জন্য, একটি পরিবর্তনের জন্য যে লোকগুলো বসে আছেন সবাই যদি মনে করেন আমি একজন বড় দায়িত্বশীল, এই এলাকার বিপ্লব হয়ে যাবে আপনাদেরকে নিয়ে। শুধু মাইন্ড সেট আপ দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা দুনিয়া জুড়ে পৃথিবীর কোথাও শান্তির কোনো পরিবেশ নাই, অশান্ত দুনিয়া। ইউক্রেন রাশিয়া লেগে আছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কোথাও না কোথাও হরতাল চলছে, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড, ফিলিস্তিন এক মৃত্যুপুরী। অথচ গোটা পৃথিবীতে ১৮০ কোটি মুসলমান, মোট জনসংখ্যার 1/4 মুসলমান। পৃথিবীর অধিকাংশ জ্বালানি সম্পদগুলো মুসলমানদের হাতে। ৫৬টি মুসলিম রাষ্ট্র ২০০ রাষ্ট্রের ভিতরে, প্রতি ৪ জনে 1 জন মুসলমান। সকল কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে মার খাচ্ছে যে জাতি, সেই জাতিটার নাম কি? বলেন, সেই জাতির নাম কি? মুসলমান। কেন? কি জন্য? এর মূল কারণ হলো, শুধু একটা কথা আমি বলবো আপনাকে, একটু নাড়া দেব, সেটা হলো আমার দেশের যে মানুষ আছে প্রায় 18 কোটি মুসলমান, এর মধ্যে নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট? যদি এই দেশকে যদি আমরা নিয়ে ভাবি, তাহলে আমার দেশের মানুষ একটা কাজে একদম কোনো রুটিনের কোনো চেঞ্জ নাই, রুটিন একদম পাই টু পাই আদায় হয়, একটা কাজ করতে পারে। এই জাতি সুন্দর করে বিড়ি খেতে পারে। কি খেতে পারে? বিড়ি খেতে পারে। একদম রুটিন ওয়ার্ক, সকাল 7টা, কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনের টার্গেট হবে নামাজটা সময় মতো হবে, কিন্তু আমার দেশের মুসলমানের কি সময় মতো হয়? বিড়ি খাওয়া। চিন্তা করা যায়, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশে এত সংখ্যক মুসলমান থাকার পর আমার মনে হয় জরিপে গোটা পৃথিবীতে সবচেয়ে কম নামাজ পড়ে আমার দেশের মুসলমান। আমি ইন্দোনেশিয়া গিয়েছি, মালয়েশিয়া গেছি, এশিয়ার ভিতরে বেশ কিছু দেশে আমি যতটুকু মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ, আমি কিছু দেশ সফর করেছি।
আরব কান্ট্রিগুলো দেখেছি, যারা মুসলিম তারা নামাজ অন্তত পড়ে, আর আমার দেশে নামাজের কালচারই নাই এমন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কথা আছে, সময় খুব অল্প। আমি কিছু কথা যেখান থেকে বলতে চাচ্ছে সেই দিকে আস্তে আস্তে চলে যাব। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর আনুগত্য ছাড়া রহমত পাওয়া যাবে? আসতে বলবেন না, পাওয়া যাবে? আল্লাহ কোন সময়টা বেশি রাগ করেন জানেন? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান হলো বান্দা যখন নামাজটা ছেড়ে দেয়। আমার আল্লাহর কাছে সবচেয়ে 1 নম্বর অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। অথচ সেই 1 নম্বর অপরাধ আমার দেশে কম হয় না, বেশি হয়? রাষ্ট্রীয় কোনো উদ্যোগ আছে? সামাজিক কোনো উদ্যোগ আছে? বলেন, কোন উদ্যোগ আছে? আচ্ছা, প্রশাসনিক কোনো উদ্যোগ আছে? গ্রামের কোনো মানুষের উদ্যোগ আছে? অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? আল্লাহ রেগে যান 1 নম্বর কারণ কি? নামাজ। আমরা কত মাইনাস পয়েন্টে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা দুটো অপরাধ করবে, আল্লাহ বলছেন আমি তাকে শুধু জাহান্নামে নিক্ষেপ করব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে নিক্ষেপ করব, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। কত বড় অপরাধ এটা! এর মধ্যে 1 নম্বর হলো খালফুন আদাউস সালাহ, যারা নামাজটাকে নষ্ট করে ফেলবে, ওয়াত্তাবাউস শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করবে। এই 2টা ভুল যাদের জীবনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। খাই নামক গর্ত, এখানে খাই নামক গর্তের কথা এসেছে। খাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত, এই খাই নামক গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। যেরকম নাউযুবিল্লাহ। দুনিয়ার জেলখানার মধ্যেও কিন্তু সেল আছে। জেলের মধ্যে কি আছে? সেল আছে। সেল সেই আসামি থাকে যাদেরকে দাগী আসামি মনে করা হয়। আল্লাহ বলছেন, তুই নামাজ ছাড়বি, আমি তোকে দাগী আসামি করে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়ব। যদি বলি নাউযুবিল্লাহ। আজান হচ্ছে, সবার পক্ষ থেকে 1-2 একটু জবাব দেওয়ার চেষ্টা করুন। এমন একটা টাইম এটা, এই এলাকায় আমি আরো আগে এসেছি, একটু রাতের প্রচলন বেশি। আমাদের চেয়ারম্যান মহোদয় এই কথাটা বলে ফেলেছেন যে এলাকায় যেটা প্রচলন থাকে। কিন্তু আমার জীবনে আমি দেখেছি রাতের চাইতে দিনের মাহফিল লোক আমি বেশি পাই। এই মাহফিলটা যদি জাস্ট যমুনার একটু ওপারে যদি হতো, গতকালকেও আমার দিনের বেলা মাহফিল ছিল, তো ওই মাহফিলগুলোতে দেখা যায় যে কিছু কিছু মাহফিলে লাখখানেক মানুষও দেখা যায়, হাজার হাজার মানুষের ঢল নামে একটা প্রচলন থাকে। তো এই এলাকায় আবার রাতের প্রচলনটা বেশি। এই এলাকায় রাত 10টার দিকে লোক হয় বেশি, আর কিছু কিছু এলাকায় রাত 9টার মধ্যে মাহফিল শেষ। এটা একটা এলাকার কালচার থাকে। তো আমরা ধীরে ধীরে আমরা চেষ্টা করব মাহফিলগুলোকে দিনের দিকে নিয়ে আসলে ভালো হয়। এই যে আপনি শুনছেন, প্রত্যেকের একটা অ্যাটেনশন থাকে। রাত 10টার পরে কোনো অ্যাটেনশন থাকে না। রাত 10টার পরে হয় আলোচনা নয়, আলুসানা। কি হয়? কারণ ঘুম তো, ক্লান্তি তো হয় না, সেই সময় সেই পরিবেশটা থাকে না। কিন্তু আমার দেশে এই ট্র্যাডিশনটা, ম্যাক্সিমাম জায়গায় এই ট্র্যাডিশনটাই আছে। তো তাহলে আমি কিন্তু সমাজের কিছু রোগ একটু ধরার চেষ্টা করেছি। টের পাইছেন কিনা আপনারা জানি না। আমাদের যে রোগগুলো, আমরা যখন ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার তখন আগে দেখে এর মধ্যে রোগগুলো কি কি আছে, সমস্যাগুলো কি কি আছে। তো সমাজের রোগগুলো ধরার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন তো? আছে। এই নামাজটা কিন্তু নাই। যুবকরা, তোমরা যেমন 16 বছরের মধ্যে কেউ পারেনি, অনেক চেষ্টা করেছে। এদেশে খানকা দরবার কম নাই, আলেম ওলামা কম নাই। 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ।
লক্ষ লক্ষ হাফেজের দেশ বাংলাদেশ, এত সংখ্যক আলেম পৃথিবীর অনেক দেশেই নাই। খানকা থাকলো, মাদ্রাসা থাকলো, মসজিদ থাকলো, দরবার থাকলো, এত কিছু থাকার পরেও এই 16টা বছর কেউ কিন্তু রাজপথ সেই পরিমাণ কাঁপাতে পারেনি যে পরিমাণ রাজপথে জীবন দেওয়ার মানসিকতা নিয়ে আমার আপনার সন্তানরা রাস্তায় নেমেছিল। আসতে বলেন যে কি ঠিক কিনা? তারা বিজয় ছিনিয়ে এনেছে। বিজয়টা দিয়েছেন মূলত কে দিয়েছেন? যুবকদের, ওই ছাত্রদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। দল মত নির্বিশেষে সব নেমে পড়ছে। আল্লাহ এই বিজয়টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পলায়ন করতে, তোমরা যদি পিছপা হতে, ভীত সন্ত্রস্ত যদি হয়ে যেতে, একটা বিকল্প জাতি তোমাদের উপরে চাপায়া দিতাম, তোমরা তাদের কিছুই করতে পারতে না। হেরে গেলে সব শেষ হয়ে যেত। এই যে বুকের মধ্যে এই শক্তি, এই সাহসটা দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সেই যুব সমাজকে বলবো, ভার্চুয়ালি বলবো, প্রযুক্তির কল্যাণে এখন তো মানুষ বাড়িতে বসে বসেও আমাদের আলোচনাগুলো শোনে। আপনি শুনতেছেন শত শত হাজার হাজার, আর প্রযুক্তির মধ্য দিয়ে একটা আলোচনা কোটি কোটি মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে। শুধু এতটুকু বলতে চাই, আপনার গ্রামকে আপনি মনে করুন এটা আপনার জন্য একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, বিশাল বড় জায়গা। প্রত্যেকটা গ্রামের একটা নির্দিষ্ট মাতব্বর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 64,000 গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামে একটা করে মাতব্বর কিন্তু আছে। যুবকরা, তোমরা বলবে মাতব্বর চাচা আপনি যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা সম্মান করব, মাতব্বরি করছেন ভালো কথা, কিন্তু আপনি 1 নম্বর অপরাধ আল্লাহর দৃষ্টিতে নামাজই পড়ছেন না। মাতব্বরির দরকার, মাতব্বরি আপনার দ্বারা হবে না। আসতে কন কেন? মাতব্বরি করতে হলে ন্যূনতম গুণ লাগবে, আপনাকে নামাজ পড়তে হবে। যুবকরা, তোমরা যদি এগিয়ে যাও, সচেতন হও, তোমার গ্রামে কোন মহিলা কোন বাড়ি থেকে বেগানা হয়ে আপত্তিকর পোশাক পরে রাস্তায় বের হয় সমাজটাকে রোগাক্রান্ত করার জন্য, সমাজে রোগ ছড়িয়ে দেবার জন্য, বেহায়াপনা ছড়িয়ে দেবার জন্য কে বের হয়? যুবকরা সম্মিলিত হয়ে ওই বাড়ি থেকে নোট করবে যে আপনার মেয়েকে সাবধান করুন, আমাদের চোখটাকে হেফাজত করার পরিবেশ তৈরি করে দেন। কি কথা কি বোঝা যায়? এই সময় আমরা পেয়েছি। এখন আগে শিক্ষকরা পর্যন্ত শিক্ষা দিতে ভয় পেতেন। শিক্ষক ছাত্রকে মারলো কেন, শাসন করলো কেন? শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। কি এই যে মুরব্বী চেয়ারম্যান মহোদয়, স্যারের মার খান নাই ছোটবেলায়? কি মারটা দিছে আগে স্যারেরা, সেই মারগুলো তাদের কাছে বরকত মনে হয়েছে। এখন শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? ছাত্র শিক্ষককে মারে কয় স্যার সোজা হন। আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আমরা সেই শাসন নামক জিনিসটা আজকে উঠে গেছে। এই জন্য শিক্ষক শিক্ষকের জায়গায়, ছাত্র ছাত্রের জায়গায়, মুরব্বীর জায়গা থেকে, গ্রাম থেকে আমাদের এই আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? আমি দেখতে চাই বুড়িহাটি গ্রাম হবে বেনামাজি মুক্ত একটা গ্রাম। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। আমি আলোচনা ওঠার পরপরই কিছুক্ষণ পর আজান দিল। আমি এসেছি বহু আগে, ভাবলাম আমি কি দেরি করলাম নাকি। আমি চেয়েছিলাম 2টা থেকে 2:30টার মধ্যে মঞ্চে উঠতে, কিন্তু আসতে একটু বিলম্ব হয়েছে। এই জন্য আমিও একটু বিলম্বে আপনাদের কারণে একটু উঠলাম। তো নামাজ আজকে আমরা হয়তো 4টায় নামাজ আশপাশে হয়, এই নামাজটাকে যদি আমরা এক্সটেন্ড করে একটু যদি 10, 15, 20 মিনিট যদি একটু পিছায়া দেই,
ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে কিন্তু ফতুয়াবাজির অভাব নাই। কিন্তু কেমন বক্তা নিয়ে আসছিলেন, নামাজ বাদ দিয়ে ওয়াজ করে গেছে, কোনো বরকত হবে? এরকম বলার লোকও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মুক্তাজায় হাল তারা বোঝে না, অনেক সময় এরকম জাতীয় মন্তব্য করে ফেলে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি এই আসরটা এখন ভেঙে ফেলি, নামাজের জন্য যদি সুযোগ দেওয়া হয়, আমাদের দেশে মাহফিলের যে শ্রোতা আসে, সেই শ্রোতার মধ্যে নামাজি বেশি শ্রোতা না বেনামাজি শ্রোতা বেশি? হ্যাঁ, বেনামাজি শ্রোতাও বেনামাজি। ওয়াজ শুনতে খুব মজা পায়, হুজুর ওয়াজ শোনান, কিন্তু অজুর পানি ঠান্ডা, অজু করতাম না, নামাজ পড়তাম না। হয়তো এখানে যারা আসছেন, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকের চেহারার মধ্যে একটা নামাজের গন্ধ পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। বহু জায়গায় আছে নামাজের, জি জি জি, হ্যাঁ ইনশাআল্লাহ। তার পাশে যারা আজান শুনেছেন, নামাজটাকে আমরা একটু ডিলে করব। আমরা আমাদের নামাজটা আমরা আজকে এখানে পড়ব, একটু জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এই উম্মতের জন্য শুধু মসজিদ নামাজের জায়গা না, গোটা জমিন নামাজের জায়গা? এটা কিন্তু অন্য উম্মতের জন্য ছিল না, এটা আমার নবী চেয়েছেন আল্লাহর কাছে, আমার রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। গোটা জমিনটা আমার আপনার জন্য মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। জমিনটা কি বলেন তো? মসজিদ, সেজদার জায়গা আমাদের জন্য স্পেশাল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা এখানে নামাজ পড়ব, বৃহৎ জামাত হবে। এত বড় জামাত কিন্তু আপনার মসজিদে হবে না। আমরা জামাতকে বড় করব। জামাতের নামাজ যত বড় হবে তত বরকতময় হয়। বলি আলহামদুলিল্লাহ। বসে অনেকে, আমার ধারণা নামাজের পরে অনেক কিছু লোক আসবেন। আমার দেশে কিন্তু সবকিছু পরে আসে, ভালো কাজে পরে আসে। জুমার নামাজের আজান হয় 12:15, মুসল্লি হাজির হয় 1:29:29। এটা এই জাতির একটা স্বভাব। কিন্তু ভালো কাজে আমরা পিছে যাব না আগে যাব? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগ করেন কি ছাড়লে পরে? কি ছাড়লে পরে বলেন? সে নামাজ কি বাদ দেওয়া যাবে? সে নামাজকে ছেড়ে দেওয়া যাবে? যাবে। জাহান্নামীদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন, জাহান্নামে কেন? তারা বলবে, 4টা কাজ আমরা করে আসি নাই। নাম্বার 1, আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, এবং ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করে ফেলেছে। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি মরে যাই, কিন্তু মরে যাই না, আবার তাজা হব। কি আবার তাজা হব না? আমার কি আসলে কি মরণ আছে? না। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম, এই অধ্যায়টা আমার আপনার জন্য শেষ হয়ে গেল, কিন্তু নতুন জীবন শুরু হয়ে গেল। কিন্তু যারা নাস্তিক তারা বলে, কেমন করে মানুষ আবার জিন্দা হবে? হাড় হাড্ডি কেমন করে একত্রিত হবে? এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না। আলুর চাষ, যারা আলু চাষ করেন, সেই সময় যদি আলুটা লাগান, ওই শুকনো জমিনে যখন আলুটা লাগাতে যান, সেই সময় বড় আলু হলে পরে কেটে কেটে টুকরো টুকরো করে জমিতে লাগানো হয়। যদি ছোট হয়, একটা আলুই লাগানো হয়, সে আলুটা 2-3 মাস 4 মাস পর যখন পার হয়ে যায়, যে আলু লাগাইছে চাষি, সে আলু কি থাকে নাকি? কি হয়? পচে যায়, মাটি হয়ে যায়। কিন্তু সে আলু থেকে
আল্লাহ রাব্বুল আলামিন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা করে আলু, ওই ছোট্ট আলু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দেন। আমার আপনার চোখের সামনে এত বড় বাস্তবতা থাকার পরেও যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলু জমিনে রাখার পরে সেটাকে পচায়া গলায়া দিয়া মাটি বানায়া যদি হুবহু ওই রকম 7টা 8টা আলু যদি বানাতে পারেন, সেই মহান রব্বুল আলামিন আমাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আমাকে আবার জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন। এই বিশ্বাস যার যত গভীর, তার ঈমান তত মজবুত। পরকালের ভয় ছাড়া মানুষকে হাজারো প্রশাসনের ভয় দেখিয়ে কখনো ভালো রাখা যাবে না। খায়রুল কুরুনি করনি, রাসূল এমনি বলেননি আমার যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। কেন বলেছেন? সেই যুগের মানুষগুলো সব আখিরাতকে ভয় করে চলেছে। আখিরাতের বিশ্বাস তাদের গাঢ় থাকার কারণে সেই যুগটা হয়ে গেছে শ্রেষ্ঠ যুগ। যদি বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে রহমতে আসার, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়ার 1 নম্বর দিক হচ্ছে আমার দেশে সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হলো নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার গ্রামকে আমরা টার্গেট করব। পৃথিবীকে গড়তে হলে আগে নিজকে গড়তে হবে। আল্লাহ নিজে ওয়াদা করছেন খেলাফতি তোমার হাতে আমি আল্লাহ নিজে দিয়ে দেব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনো, নেক আমলগুলো করো, খেলাফতির দায়িত্ব আমার তোমার হাতে তুলে দেওয়া। কত দামি কথা। তাহলে আমাদের সেই যোগ্যতা আসে নাই বলেই আল্লাহ আমাদের হাতে তুলে দিচ্ছেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি আল্লাহর লানত প্রাপ্ত হতে চাই না রহমত প্রাপ্ত হতে চাই? রহমত প্রাপ্ত যদি হতে চাই, লানতের কোনো কাজ করা যাবে না। কোরআনের আলোকে 10টা শ্রেণীকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। 10টা অপকর্ম যারা করবে আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। এই 10টা অপকর্ম থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে পারি, আমরা রহমতের ধন্য, আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে রহমতে ধন্য হয়ে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারব। 10টা অপকর্ম বলি, আগ্রহ আছে? শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলো কি বলবো, কোরআনের বাইরে কোনো কথা আমি আমার এই 25-26 বছরে আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায় কোরআনকে সামনে রেখে। আমাকে যারা শোনেন, আমাকে যারা নিয়মিত ফলো করেন, আমার আলোচনাগুলো যারা ভার্চুয়ালি শোনেন যারা, আমি চেষ্টা করেছি আমার জীবনে আয়াত ছাড়া, রেফারেন্স ছাড়া, অসার, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক কোনো কথা না বলা। হয়তো মিসিং কিছু হতে পারে, মানুষ তো ভুল করতে পারে, কিন্তু আমার অজানায় এটা হতে পারে। কিন্তু আমি চেষ্টা করেছি, কারণ এই জায়গায় বসে কথা বলতে নিলে অবশ্যই এটার জবাবদিহিতা একদিন আল্লাহর কাছে আসে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর আমার দেশে কিছু অসার, কিছু অযোগ্য, অসভ্য, কিছু বেয়াদব এই মঞ্চকে কলঙ্কিত করেছে। মঞ্চে উঠে নাচানাচি করেছে, জিকিরের নামে তামাশা করেছে। কথা কি বুঝতেছেন আপনারা? জিকিরের নামে কি করেছে? তামাশা করেছে। মঞ্চটাকে হাসির মঞ্চ বানিয়েছে। কোরআনের মঞ্চ কখনো হাসির মঞ্চ হতে পারে না। একজন আছে ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে তার বাড়ি, মাথার পাগড়ির সুরত দেখে মনে হয় জিব্রাইল নামছে আসমান থেকে। একজন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর মতো মানুষ, যিনি রাবেতা আলমের, যিনি ওয়ামির, যিনি মসজিদ হারামাইনের, যিনি জামিয়া ইসলামে মদিনার প্রত্যেকটা কমিটির একজন অন্যতম সদস্য, যিনি এত বড় একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে ওই কি বলবো আমি, ওটা কেউ যে কি বলে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, সে তার বিরুদ্ধে কথা বলে। তার ভক্তকে আল্লামা শামীম ওসমান হাফিজাহুল্লাহ ওরফে তাহাজ্জুদ গুজার, কথা বোঝেন নাই? বলে হুজুর আপনার জিকির যখন আমি শুনি আমি ফানাফিল্লা হয়ে যাই। আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না, জিকিরের ভক্ত। এমন জিকির মানে জিকিরের ঠেলায় পায়জামা থাকে না। এখন সময় এসেছে এগুলোকে কন্ট্রোল করার।
মঞ্চে যাকে উঠতে দিবেন আগে দেখতে হবে যে সে তার আলোচনার মধ্যে কয়টা আয়াত বলে আর কয়টা হাদিস বলে, ঠিক কিনা? 2 ঘন্টার বক্তৃতা একটা আয়াত বলেন, একটা হাদিস বলে না, আছে না? আছে কিনা বলেন? আছে। আমরা এগুলোকে গুরুত্ব দেব না, কারণ সবচাইতে বড় শ্রেষ্ঠ কথা কিসের কথা বলেন? কিসের কথা? কোরআনের কথা। আসুন দেখেন আল্লাহ তাআলা কাদের কাদের লানত করছেন। যাদের যাদের লানত করছেন সেই লানতের কাজগুলো আমরা ছেড়ে দিলেই আমরা আল্লাহর রহমত পেয়ে যাব। নামাজ পড়লে আমরা আল্লাহর রহমত পেয়ে যাব। এখন আসুন কোরআন কি বলছে। আল্লাহর লানত পড়বে কাদের উপরে? মোটামুটি 10টা শ্রেণীর উপরে আল্লাহর লানত পড়ে যায়। নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, এটা 1 নাম্বার। যদিও 2টা বিষয় আমি 1 নাম্বার ধরলাম, একের ক একের খ। জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে যারা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, নিরীহ নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দেবে, নিরপরাধ মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, এমন আচরণ বুঝি আমার দেশে ছিল না। আসতে বলে 5ই অগাস্ট কেবল পরিবর্তন হলো, এর আগে কি হয় নাই বলেন? আমার নামে মামলা হয়েছে, বাংলাদেশের ম্যাক্সিমাম আলেমদের নামে মামলা হয়েছে। গোটা দেশকে বানিয়েছিল তারা একটা জেলখানা, আর সেই জেলখানার কয়েদি ছিল এই দেশের জনতা। আমি মনে হয় বলতে ভুল করিনি। সম্মানিত ভাইয়েরা, 2018 সালে আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। আমি কারণ জানি না, ভিতরে ঢুকলাম, সামনেই দেখি 85 বছরের এক বৃদ্ধ মানুষ আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হয়েছি। বললাম, জেলে ঢুকলাম, খুশি হলেন আপনি কেমনে? বলতেছে, হুজুর ওয়াজ শুনে অনেক দূর থেকে, শুধু দেখি, মুসাফা হয় না, একটু পাশে বসে একটু কথা বলবো সেই সুযোগও পাই না, আর এই সুযোগ এখন পাইছি, আমি কি বেজার হব নাকি? বুঝলেন? ঢুকলাম, চাচাকে বললাম, আপনার বয়স কত? 85 বছর। তো মামলা কি? বলে যে বিস্ফোরক মামলা। মানে এই 85 বছরের বৃদ্ধ মানুষের হাতে বোমা ছিল আর ককটেল ছিল। মানে 85 বছরের বয়সে তো হাতের ফিটনেস থাকে, তাই না? ককটেল মারার মতো, বোমা মারার মতো। এই আচরণগুলো হয়েছে বিগত 16 বছর। ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য তারা অনেক চেষ্টাই করেছে। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। এরা ছিল কত বছর? সংখ্যায় যে মিলল কেমনে বুঝলাম না আমি। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘর আমি নিজের চোখে দেখে এসেছি। দুজন ছিলেন সেই আয়না ঘরে। ব্রিগেডিয়ার জেনারেল, বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক, আব্দুল্লাহ ইলামান আজমি। আমি তার সঙ্গে সরাসরি কথা বলেছি, কয়েক ঘন্টা বসে গল্প করেছি। ব্যারিস্টার আরমান, একজন উচ্চ লেভেলের একজন আইনজীবী, যোগ্য পিতার যোগ্য সন্তান। ব্যারিস্টার আরমান বলতেছে, আমার বাপকে 8 বছর আগে শহীদ করা হয়েছে। আমি যেদিন আয়না ঘর থেকে বের হই সেদিন আমি জানতে পেরেছি আমার বাপ মারা গেছে। আমান আজমি বললেন, আমি 8 বছরে আয়না ঘরে ছিলাম, আকাশের এই নিয়ামত সূর্যের চেহারা আমি দেখতে পাইনি। পানি পান করতে পারিনি, ভালো পানি ড্রেনের পানি তুলে তুলে পান করেছি। 3 দিনের পচা বাসি খাবারগুলো মনে হতো আমার কাছে অনেক লোভনীয় খাবার। এমন করে তাদের 8টা বছর কেটেছে।
এগুলো কি জাতি 5 অগস্টের আগে জানতে পেরেছিল? আসতে বলেন, জানতে পেরেছিল? বলেন, আমি যে বললাম 1600 বছরের ফেরাউন ছিল আর 16 বছর ছিল, ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য ফেরাউন এগুলো করেছিল। পেটের সন্তান পেট থেকে চিরে বের করে দেখতে এটা ছেলে নামে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে হত্যা করে মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখতো কেন? শুধুমাত্র ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। যারা এই পৃথিবীতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি করেছে, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই বিপর্যয় যারা সৃষ্টি করবে, ফিতনা যারা সৃষ্টি করবে, আল্লাহ নিজে বলছেন ওই জাতির উপর, ওই ব্যক্তির উপর আমার লানত। কার কথা? লানত কি পড়ে নাই? আজ থেকে লানত কি পড়ে নাই? হাজার হাজার কোটি টাকার মালিক বেক্সিমকো, হলমার্ক, শেয়ার বাজার, গোটা দুনিয়া ব্যাংক লুটপাট সবকিছু কইরা শেষে তরকারি আলা সাজলো। কি ওলা সাজছে? দাড়ি কাইটা মাথার চুল কালো বানায়া গেঞ্জি একখান পরে লুঙ্গি একখান পইরা নৌকায় চড়ছে। সাথে একজন ছিল আইনমন্ত্রী, দুজন মিলে চলে যাচ্ছিল পালানোর জন্য, পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরেই চিনছে, চলেন স্যার। আইনমন্ত্রী বলে, আমি একা যাবো কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে আপনার সাথে? কে আসছে? কই যে দেখো, কি চিনি না তো? কি চিনবা কেমনে? তোমাদের চোখ আছে নাকি? দেখো ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? এটি কি রহমত না লানত? রহমত না লানত? আমাদেরকে গালি দিত আমরা ধর্মের ব্যবসা করি, ধর্মের নামে রাজনীতি করি, ধর্মের দোহাই দিয়ে চলি। চিন্তা করুন, যারা নিজের সুবিধায় দাড়ি কাটে আবার দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী। রাগ করতেছেন? কতগুলো কি বলার দরকার আছে? আমি শুধু এখন বলি না, আমি 25 বছর ধরেই বলছি। আমি কোনোদিন থামি নাই। মসজিদের খুতবা রেগুলার হয়নি আমার। এক খুতবা দিছি, পরের খুতবা বলছে হুজুর আপনার আসার দরকার নাই। কেন? ঠিক আছে, আমি আসবো না। মসজিদ কমিটি পাল্টাতে হবে। কোন মদখোর, শরাবখোর, জেনাকার, সুদখোর মসজিদ কমিটির মেম্বার হতে পারবে না, পারবে না, পারবে না। কথা ক্লিয়ার? ঢেলে সাজান, ঢেলে সাজাতে হবে। আপনি জেগে উঠুন, আপনি একটা বাংলাদেশ। নিজেকে গর্জে তুলুন, কথা বলুন। আপনি চেঞ্জ হবেন, সমাজ চেঞ্জ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর লানত পরে কয় শ্রেণীর উপরে বলেন তো? 10 শ্রেণীর উপরে। কয়টা বললাম? বলেন কয়টা বলেছি? একটা। যারা ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করবে। আমাদের নামে তালিকা করেছে 16 বছর। গত বছর, আগের বছর এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করেছে, এর মধ্যে আমার নামটা ঢুকাই দিছে। 116 জন আলেমের তালিকা করলো। আজকে 2 বছর পরে কি হলো? এই বিচারপতি মানিক, ওর মুখে হাসিও নাই। মানুষ না কাউয়া, আল্লাহ জানে। যাদের মুখে হাসি নাই, ওদের বউরা যে কেমনে থাকে, ওরা মনে মনে দোয়া করে এই মরবে কোন দিন। এই বিচারপতি মানিক বেয়াদব, ওর মধ্যে কোনো শালীনতা নাই। সে নিজে বলেছে আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, নিজে বলেছে। শেষ পর্যন্ত টিকতে পারলো না। কি লানত! সিলেটে গিয়ে কলাপাতের উপরে শুয়ে আছে। সিলেটবাসী তাকে মোহাব্বত করছে, বিসি একটা আউট করে দিছে। যা, রহমত না লানত? বলেন রহমত না লানত? ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউনকে আল্লাহ পাক ধরেছেন কয়দিন? বলেন কয়দিন? কয়দিন? তার অক্সিজেন কি বন্ধ হয়েছিল?
সারা জীবন বন্ধ হয়নি। খাবার কি বন্ধ হয়েছিল? না, সব দিয়েছেন। ফেরাউন তুই চালা, সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে ধরে ফেলব। ধরেন নাই? ধরেছেন, চুবায়া মারছেন, একদম একদম দরিয়ার মধ্যে চুবায়া মারছেন। যারা এই সীমা লঙ্ঘন করেছে, যারা এই বিপর্যয় সৃষ্টি করেছে, তাদেরকে ধরে ফেলেছেন। এবং সাথে আরেকটা কথা বলে এখানে আল্লাহ তাআলা আরেকটা বিষয় তুলে ধরেছেন, অতুকাত্তিউ আরহামাকুম, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, নিজের বোনের সঙ্গে সম্পর্ক না রেখে ধর্মীয় বোন বানাবে, ধর্মের বোন বানাবে। ধর্মের বোন আবার বউ হয় কি? এগুলো আছে নাকি? আছে না? আছে না এগুলো? ধর্মের বোন কিসের? ভুয়া কথা। দ্বীনি বোন হতে পারে, কিন্তু পর্দার নিয়ম রক্ষা করতে হবে। দেখেন, যদিও আমার নবীর স্ত্রী, আমার নবীর যে স্ত্রীরা ছিলেন আমাদের জন্য মা উম্মাহাতুল মুমিনিন, কিন্তু পর্দা ছিল কিনা বলেন? পর্দা ছিল। নবীর স্ত্রীকে বিয়ে করা হারাম, এরপরও পর্দার বিধানটা কার্যকর ছিল। রাসূল পর্দার ব্যাপারে খুব কঠোর ছিলেন। যে জাতি পর্দার দিক থেকে, নামাজের দিক থেকে যারা যত্নবান হবে, সেই জাতি পৃথিবীর সবচেয়ে সুসভ্য জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান, আর কয়েকটা মিনিটে আমি শেষ করে ফেলবো। আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, নিজের বোনের সঙ্গে সম্পর্ক রাখে না কেন? বোনকে সম্পত্তি ভাগ দিয়ে দিতে হবে। বাপ মারা গেছে, ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। এই 5 বিঘা জমি দেয় না এমন ভাই মনে হয় টাঙ্গাইলে নাই? আছে? চেয়ারম্যান সাহেব ভালো জানবেন। হ্যাঁ, বহুত বিচার করার আগে। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবকে খুব ভালো লাগছে ওনার কথাগুলো, কিন্তু একটা জিনিস আমার একটু দাবি আছে, সেটা হলো দাঁড়িয়ে রাখতে হবে। আপনারা কি মনে করেন বলেন? রাখতে হবে। আমরা আজকে এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে চাই, আমরা তার জন্য দোয়া করব। আজকের পরের দিন থেকে আমরা তার আর দাড়িতে যেন কোনো ব্লেড ইউজ না হয়। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এমনি তো নূর, তখন আলা নূর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। কষ্ট পেলেন না তো আপনি? আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খুব দরদ রেখে বলেছি, খুব দরদ নিয়ে বলেছি। আমার রাসূলের এটা সুন্নাহ ছিল। এবং দাড়ির ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত উলামা একমত, দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখাটা কি বলেন তো? ওয়াজিব। তো ওয়াজিব যেটা, সেটা ফরজের কাছাকাছি চলে যায়। খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে দাড়ি আছে নামাজ নাই, এটা কিন্তু আরেক বেকায়দা। কিছু লোক আছে আবার দাড়ি রাখে কিন্তু ইমানই নাই। আছে না নাই বলেন তো? আছে। এটাও হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, বোনকে সম্পত্তি না দিয়া তালবাহানা করে, সম্পর্ক রাখে না। আবার মাঝে মাঝে কিছু ভাই আছে খুব চালাকি করে, বোনকে বাড়িতে বছরে 3-4 বার করে নিয়ে আসে। টাঙ্গাইলের চমচম, নাকি চমচমই তো? চমচম কোথাকার? টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সবগুলো নিয়ে এসে হাজির করে বোনকে খাওয়ায় দাওয়ায় পাম্পট্টি দিয়া মেয়েদের সঙ্গে সুন্দর করে কথা বললে মেয়েরা তো দিলটা নরম গলে যায়। বোনটাকে আস্তে করে পাশে বসায় বলে, বোন, তোমাদের এত মহব্বত করি আমরা, তোমার ভাই, রাগ করি না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? নাজাত পাওয়া যাবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এই মিরাসের অংশ হলো আমার সীমা, এটাকে লঙ্ঘন করবা, বোনকে মেরে দিবা, তোমার কোনো উপকার হবে না, বোনকে দিবা না। বোনের সম্পত্তি মেরে খেয়ে তুমি লক্ষ টাকার মালিক হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে এমন একটা কি বলে, এমন একটা টিউমার দিয়ে দেব, এমন একটা ছোট্ট জিনিস ঢুকায় দেব, যা বের করার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে 2 কোটি টাকা। তোর বোন পাই তো 30 লাখ, ওটা সহ আরো 1 কোটি 1.5 কোটি টাকা বেশি দিয়া ওটা তুই বের করে আন যা। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন?
হারামের কোন আমি মনে হয় এগুলো বলে মনে খুব ভুল করলাম আপনাদের। হুজুর এগুলো বইলে তো আপনি আমাদের মনের অংশ বের করে দিলেন। রাগ করতেছেন না তো? আপনি না করলে তো আমি শুনবো না, আমাকে বলতে হবে। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন যারা করবে। এই পৃথিবীতে একটা জাতির সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী জাতি, সেটা হলো ইহুদির বাচ্চারা। আজও পৃথিবীতে আছে না নাই? বৈধ জায়গায় না অবৈধ জায়গায়? বলেন বলেন, বৈধ না অবৈধ? ওরা কি মালিক না বাড়ি ভাড়াটিয়া? ভাড়াটিয়া এখন কি সাজে? কি সাজে? মালিক সাজে। এটাই হলো লানত। এটা কি লানত? অথচ বাটা ওদের, কিটক্যাট ওদের, তারপরে পেপসি, কোকা কোলা, পৃথিবীর বড় বড় ব্র্যান্ড, সমস্ত কোম্পানি, সমস্ত বিজনেস ওদের। বাড়ি নেই। কি নেই? বাড়ি নেই। যাযাবর। এটাই হচ্ছে লানত। আল্লাহ ওদেরকে বানর পর্যন্ত বানায় দিচ্ছে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। এরা এত লাঞ্ছিত জাতি কেন? সীমা লঙ্ঘন করেছে তারা, আইনকে ভঙ্গ করেছে তারা। সীমা যারাই অতিক্রম করবে আল্লাহ তাআলা তাদেরকে লানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদির বাচ্চারা নবীকে পর্যন্ত হত্যা করেছে, নবী পর্যন্ত তারা ছাড়ে নাই, নবীকে জবো করে ফেলেছে। ইহয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবো করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাদের প্রতি লানতের কথা বলেছেন। নাম্বার 3 হলো আল্লাহর আয়াতকে যারা, আল্লাহর কালামকে যারা গোপন রাখবে। গোপন রাখার মতো কিছু লোক আছে না নাই? ইসলামী মূল্যবোধের সরকার কিন্তু কোরআন আইন মানে না। হ্যাঁ, আছে না এরকম? আছে না? আমরা ইসলামী মূল্যবোধের সরকার। আগামী নির্বাচনে জিততে পারলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। মানে কত বড় ধান্দাবাজ, প্রতারক আর ভণ্ড হলে এই সমস্ত কথাগুলো বের হয়। ইসলামী মূল্যবোধ মানে কি? কি থাকবে সেই জায়গায়? কি থাকবে? 53 বছরে দেশের স্বাধীনতা, 25 বছর আওয়ামী লীগ চালাইছে, 16 বছর বিএনপি চালাইছে, 9 বছর জাতীয় পার্টি চালাইছে, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন ইউনূস চালাচ্ছে, চলছে। 53 বছর গেল চলে। আজ পর্যন্ত যারা চালাইছে তারা কি অধিকাংশ অমুসলিম না মুসলিম? কোরআন দিয়ে চলছে? কোরআন দিয়ে চলছে? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। দেখলাম তো সবকিছু, সবই দেখলাম আমরা। জরিপ এসেছে, এই 53 বছরে যে পরিমাণ বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, এর 75% চলে গেছে সব নেতার পকেটে। দেশের কিছু হয়নি। কেন? কোরআন দিয়ে সমাজ চলেনি, কোরআন দিয়ে দেশ চলেনি। আমরা কোরআন দিয়ে সবকিছু দেখতে চাই। নামাজ যদি কোরআন দিয়ে না পড়ে নামাজ পড়বেন আপনি? ইমামকে রাখবেন? যদি সূরা ফাতিহা আগে না পড়ে পরে পড়ে, তাহলে কি নামাজ পড়বেন? তা নামাজ যদি কোরআন দিয়ে না পড়ে, আপনি যদি নামাজ না পড়েন, কোরআন দিয়ে নামাজ না পড়লে আপনি নামাজ পড়বেন না। কোরআন দিয়ে যারা সমাজ না গড়বে তাদের নেতৃত্ব আমরা মানব না। সোজা কথা। ঈমান, ঈমান, ঈমানকে নিয়ে গোপনীয়তা করা যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। যারা আমার আয়াতকে যারা গোপন করবে, ধান্দাবাজি করবে, তাদের উপর আমার লানত। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? খুব ধমক মেরে কথা বলছি, কিন্তু কথা তো ধমকের কথা। কথা কিসের কথা? ধমকের কথা। নাম্বার 4, বিনা কারণে
মুমিনদেরকে যারা হত্যা করবে, নাম্বার 5 হলো মুনাফিকি যারা করবে তাদের উপরে লানত। আয়াতগুলো বলবো, কখন সময় নাই। নাম্বার 6 হলো কুফরি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তাদের উপরে লানত। নাম্বার 7 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে শত্রুতা করলে তাদের উপরে আল্লাহর লানত। যারা কষ্ট দেবে, রাসূলকে বাজে কথা বলেছে এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আছে না? আছে না? এখন এদের তালিকা আমাদের করতে হবে। ওরা তালিকা করছে, এখন উল্টা তালিকা আমরা করব। সময় এসেছে তালিকা করতে হবে, কারণ আল্লাহকে যারা অস্বীকার করে তাদের এই জমিনেই থাকার দরকার নাই। দরকার আছে? নাই। জমিন আল্লাহর, তুই আল্লাহরে মানিস না, তোর থাকার কি দরকার? নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের লানত। নাম্বার 9 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপরে আল্লাহর লানত। নাম্বার 10 হলো মুমিনা নারীদের উপরে যারা মিথ্যা অপবাদ চাপায় দেয়। আল্লাহ তাআলা স্পেশালি মেয়েদেরকে কত দাম দিয়েছেন দেখেন। অল মুহসানাত, যারা সতী শান্তি নারী তাদের উপরে যারা মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের উপরে লানত দিয়ে দেব। নারীকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, তাদের সতীত্বের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। অথচ তারা বলে ইসলাম নারীকে কি দিয়েছে? ইসলাম নারীকে যা দিয়েছে পৃথিবীর কেউ তাকে এত দেয়নি। আল্লাহু আকবার বলে। পৃথিবী নারীকে পণ্য বানিয়েছে, আর ইসলাম নারীকে মা বানিয়েছে। ইসলাম নারীকে মেয়ে বানিয়েছে, ইসলাম নারীকে বোন বানিয়েছে, ইসলাম নারীকে আদর্শ স্ত্রীর মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর পৃথিবীর নারীকে কি বানাইছে? পণ্য, পণ্য বানাইছে, পণ্য। আল্লাহ তাআলা আমাদের এই 10টা অপকর্ম থেকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক আগে শেষ করার কথা ছিল, 4:30 বেজে গেছে। আমি আর সময়টাকে বাড়াবো না। এখানে মুখে আজান হবে, মুখে আজানের পর আমরা নামাজে দাঁড়িয়ে যাব। উযু যার নাই, এই আমি তো যেতে বলিনি, বসেন, দোয়া হবে তো, একটা দোয়া করবেন না? না দোয়া নাই নাকি এলাকায়? আচ্ছা, দোয়াটা তো করতে হবে। আমরা দোয়া করব। কিছু কিছু এলাকায়, আবার সেদিন গেছিলাম রাজশাহীতে, দোয়া নাই। বললো হুজুর এলাকায় কোনো দোয়াটাও চলে না, মানে ফতুয়া দিতে দিতে দোয়া শুদ্ধ আউট করে দিচ্ছে। রাজশাহী থেকে একটা ফতুয়া আসলো বছর 3 আগে, বলল যে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। হরতাল হারাম বলে দিল। তাহলে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন হলো, আন্দোলনের পরে আবার ওরাই বলে আমরা বিশাল জুলুম থেকে রেহাই পাইছে। মুনাফিকের বাচ্চা এরা, ঠিক কিনা? চিন্তা করেন, ওই ফতুয়াবাজি যারা করলো, যারা বললো কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, হরতাল চলবে না, আন্দোলনে যখন বিজয়ী হয়ে গেছে তখন ওদের মোড়ক চেঞ্জ হয়ে গেছে। এরকম মুনাফিক আছে না নাই? বলেন তো, আছে না নাই? আপনি আন্দোলন না করলে, আপনি যদি বিপ্লবী না হন, আন্দোলন যদি না করেন, জালিমকে হটানো সম্ভব? জি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি, যুব সমাজ, মাহফিল তো বুড়া সমাজ করে না। কোথাও বুড়া সমাজ দেখছেন লেখা? বিরাট বুড়া সমাজ করতে আয়োজিত দেখছেন কোথাও? বুড়িহাটির যুবকরা, সমাজ কল্যাণ পরিষদ, তারা এই মাহফিলটার আয়োজন করেছে। বলি আলহামদুলিল্লাহ। এটা কি প্রথমবার নাকি? হ্যাঁ, প্রথম বার্ষিকী। আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, জোরে বলি আমিন। মাহফিল কমিটি তারা এই আয়োজন যে করেছে, আপনারা খুশি না বেজার? প্রথমবারে যদি এত সুন্দর হয়, আগামীতে আরো সুন্দর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি হয়েছি, আমি আনন্দিত হয়েছি। সম্মানজনক লোক মাহফিলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ।